আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বাংলাদেশ সরকারকে নিয়ে কিছু আলোচনা করব। আলহামদুলিল্লাহ, বিগত ফ্যাসিস্ট সরকারকে হটানোর পরে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। তারপর থেকে বিএনপির কার্যকলাপগুলা আমি প্রবাসী থেকে উপলব্ধি করছি। জনগণ বান্ধব এমনকি দেশপ্রেমী সরকার বর্তমানে বাংলাদেশে আছে। আপনি যদি দেখেন, দেশের থেকে বিদেশে যারা লুট করে অর্থগুলা নিয়ে গেছে, ওইগুলা আনার জন্য বিএনপি সরকার জননেতা তারেক রহমান নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেছে, যেগুলোর মাধ্যমে 26টা দেশে অবৈধ বাংলাদেশিদের টাকা ছিল। ওইখান থেকে 22টা দেশের সাথে যোগাযোগ করা অলরেডি কনফার্ম হয়েছে, যারা টাকা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের সম্পদ, দেশ ও জাতির সম্পদ। তারেক রহমান নিজেই বলেছে এটা জনগণের স্বার্থে কাজে লাগাবে। দ্বিতীয়ত, বাংলাদেশে একটা বাজেট হয়েছে, সম্ভবত সপ্তাহ দেড়েক হবে তার আগে। ওই বাজেটটা এরকম একটা বাজেট ছিল যেটা জনগণের জন্য করা হয়েছে। এখন আপনারা বলবেন, ভাই কিভাবে বললেন জনগণ বান্ধব বাজেট এটা? আপনি দেখেন, আমাদের চলাফেরার জন্য নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যগুলো আছে, ওই দ্রব্যমূল্যগুলোকে উনি সীমিত আয়ের যে মানুষগুলো আছে ওদের নাগালের ভিতরে রাখার জন্য এই বাজেটটা পুরোপুরি সম্পৃক্ত করছে। চাউল, ডাউল, তেল এইগুলা কিন্তু এই বাজেটে বাড়ে নাই। এই বাজেটে কিসের বাড়ছে? যাদের টাকা পয়সা আছে, ঘর বানাবে, রড, সিমেন্ট এগুলা, তারপরে যাদের টাকা পয়সা আছে স্বর্ণ অলংকার কিনবে ওইগুলা। তারপরে আপনি দেখেন, যারা সিগারেট খায়, ওই সিগারেট খুরদের জন্য একটু দুশ্চিন্তা এই বাজেট। বাংলাদেশে প্রযুক্তি খাতেও যেগুলো আমাদের দরকার, ওইগুলো জনাব তারেক রহমান সব কিছুতেই ট্যাক্স ফ্রি, ভ্যাট ফ্রি করেছে। আলহামদুলিল্লাহ, এতে করে বোঝা যাচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে যে বর্তমানে বাংলাদেশ জাতীয় সরকারে রূপকার হয়েছে দেশনায়ক তারেক রহমান, ইনশাআল্লাহ ওনার হাত ধরে দেশ এবং বিদেশে আমাদের প্রভাব বিস্তার হবে। তার ছোট্ট একটা উদাহরণ, সবাই চিন্তা করছে, মনে হয় তারেক রহমান প্রথম চপর দিবে হয়তোবা আপনার পাকিস্তান নয়তোবা ভারত, এটা কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণিত করে তারেক রহমান আমাদের শ্রমবাজার টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম সপোর্ট দিয়েছে মালয়েশিয়াতে। তারপরে আমাদেরকে যারা ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ, লোন, এমনকি আমাদের অবকাঠামোগুলোকে পরিপূর্ণভাবে শক্তিশালী করার জন্য যারা ঋণ দিবে, লোন দিবে এবং কি তথ্য প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে, ওই চীনের কাছে বাংলাদেশ সরকার গিয়েছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সকলে ধৈর্য ধরুন, বাংলাদেশের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে ইনশাআল্লাহ। সকলে দেখতে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।